ভারতীয় সেনাবাহিনীর মতোই ৩ বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল। সেনাবাহিনীতে যেমন স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা এই ৩ বিভাগ রয়েছে, তৃণমূলেও একই রকম ৩টি বাহিনী রয়েছে। আসন্ন বিধানসভা ভোটে তারা লড়াইয়ের ময়দানে থাকবেন বলে জানিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ৩ বাহিনীর ভূমিকা কী হবে তাও স্পষ্ট করে দিলেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের একাংশ মিছিলে হাঁটেন, জায়গায় জায়গায় দলের ব্যানার, ফেস্টুন, পতাকা বহন করেন। অভিষেকের মতে তারাই দলের স্থলসেনা অর্থাৎ আর্মি। আর যারা সমাজ মাধ্যমে দলের হয়ে প্রচার চালান, লড়াই করেন, তারা আসলে এয়ারফোর্স বা বায়ুসেনা। আর দলের যারা সংসদ বা বিধানসভায় মানুষের কথা বলেন, মানুষের পাশে থাকেন, সুপ্রিম কোর্টে মামলা লড়েন, তারা নেভি বা নৌসেনা। অভিষেক নিজেকে নৌসেনাতেই রেখেছেন, কারণ তিনি সাংসদ। সেই যুক্তিতেই তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নৌবাহিনীতেই থাকবেন, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার মিলন মেলায় তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সম্মেলনে যোগ দেন অভিষেক। সেখানে তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ি, সংসদে মানুষের কথা তুলি, মানুষের পাশে থাকি, আমরা নেভি। যারা মিছিলে হাঁটেন, পতাকা বহন করেন, ব্যানার ফেস্টুন লাগান, তারা আর্মি। আর আপনারা ডিজিটাল যোদ্ধারা যারা সমাজ মাধ্যমে লড়াই করেন, তারা এয়ারফোর্স। হাই নিউজ নেটওয়ার্ক।